বিয়ের পর শুধুমাত্র মেয়েদেরই কেন সিঁদুর পরতে হয় আর শাঁখাপালা পরে থাকতে হয়? ছেলেদের মধ্যে কোনো শারীরবৃত্তীয় বা অভ্যন্তরীণ বা বাহ্যিক চেঞ্জ হয়তো হয়তো এখন হয়। যারা এটা বোঝে তারাই এখন শান্তিতে বিয়ে করে সুখে থাকতে পারে, আর যারা বোঝে না তাদের তো এটাই বলার যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ যাই হোক না কেন দুতরফাই হতে হবে, তাহলেই ভালো থাকা যায়। একতরফা শুধু করছি আর একতরফা কোনো রেসপন্স নেই, একতরফা শুধু খোঁজ নিচ্ছ মা বাবার আর একতরফা থেকে তোমার মা বাবার কোনো রেসপন্স নেওয়ার খোঁজ নেই, তাহলে ভাল লাগে না, তাই না? দুতরফাই এই জন্য করা উচিত, খুব জেনুইন, খুব পরিষ্কারভাবে। এটা আমি অনেকগুলো জিনিস দেখে শুনে বুঝে এবং বিয়ের পর শুধুমাত্র মেয়েদেরই কেন সিঁদুর পরতে হয় আর শাঁখাপালা পরে থাকতে হয়? ছেলেদের মধ্যে কোনো শারীরবৃত্তীয় বা অভ্যন্তরীণ বা বাহ্যিক চেঞ্জ হয়তো হয়তো এখন হয়। যারা এটা বোঝে তারাই এখন শান্তিতে বিয়ে করে সুখে থাকতে পারে, আর যারা বোঝে না তাদের তো এটাই বলার যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ যাই হোক না কেন দুতরফাই হতে হবে, তাহলেই ভালো থাকা যায়। একতরফা শুধু করছি আর একতরফা কোনো রেসপন্স নেই, একতরফা শুধু খোঁজ নিচ্ছ মা বাবার আর একতরফা থেকে তোমার মা বাবার কোনো রেসপন্স নেওয়ার খোঁজ নেই, তাহলে ভাল লাগে না, তাই না? দুতরফাই এই জন্য করা উচিত, খুব জেনুইন, খুব পরিষ্কারভাবে। এটা আমি অনেকগুলো জিনিস দেখে শুনে বুঝে এবং